ডক্টর স্ট্রেঞ্জ তাকে টক্কর দেওয়ার মতো চরিত্র মার্ভেল মাল্টিভার্সে নিহাতই কম নয়, আর আজকে তাদের সম্পর্কেই জানার চেষ্টা করব। ম্যাজিক, হ্যাঁ, এটা মেড আপ নেম। আসল নাম ইলিয়ানা রাসপুটিন। ইলিয়ানা যখন ছোট সরসরার বেলাস্কো তাকে ডেমনিক রিয়াম লিম্বোতে নিয়ে যায় আর তাকে ডার্ক আর্টসে ট্রেন করতে থাকে, ইভেঞ্চুয়ালি তাকে ডার্ক চাইল্ড বানানোর জন্য। সাল পরে ইলিয়ানা ফিরে ম্যাজিক হয়ে একসময় ম্যাজিক লিম্বোর রুলার হয়, আর এই ডাইমেনশনে থাকার সময় স্বাভাবিকভাবেই তার পাওয়ার অনেক বেড়ে যায়। সেই সময় ম্যাজিক সরসরার সুপ্রিম টাইটেল নিয়ে থাকে, আর এটাই ডক্টর স্ট্রেঞ্জের সাথে তাকে এক সারিতেই বসায়। এইটুকু যদি কম হয় তাহলে জানানো ভালো, ম্যাজিক ডরমামুকে হারিয়েছে, বেলাস্কোকে হারিয়েছে, আর এলিস্ট আরো বড়, তাই ম্যাজিক ডক্টরকে হয়তো ঠিকই সামলাতে পারবে। অ্যাডাম ওয়ারলক, ইনফিনিটি ওয়াচের এই সাবেক লিডারের সাথে সোলস্টোনের এক ইউনিক কানেকশন রয়েছে, যা তাকে কিছু অতিরিক্ত পাওয়ার আর মেন্টাল এবিলিটিস প্রোভাইড করে। ফলে অ্যাডাম এনার্জি শোষণ এবং ম্যানিপুলেট করতে পারে, আর তার কোয়ান্টাম ম্যাজিক সহজেই ডক্টর স্ট্রেঞ্জের ভয়ানক সব স্পেলের মোকাবেলা করতে পারে। অ্যাডাম ওয়ারলক ইনফিনিটি গানলেটও সহজেই ব্যবহার করেছে, এবং তা এক পিসে থেকে। আর এই অবস্থায় ডক্টরের তার সামনে না পড়াই ভালো। ডক্টর ভুডু ম্যাজিকের মাস্টার, যার কারণে তার নাম হয় হানগান কিংবা কখনো ব্রাদার ভুডু। জেরিকো ড্রাম ডক্টর স্ট্রেঞ্জের মতো এই স্পেল কাস্ট করার জন্য বেশ কিছু ম্যাজিক্যাল আইটেম বহন করে। জেরিকো ড্রাম ডক্টর ভুডু থেকে একসময় সরসরা সুপ্রিম টাইটেল পায়, যখন ডক্টর স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড ওয়ার হাল্ক ইভেন্টের দরুন ডার্ক ম্যাজিক ব্যবহার করে এবং তাকে এই রোল থেকে বাদ দেওয়া হয়। উইকান, ডিজনি প্লাসের ওয়ান্ডার ভিশন টিভি সিরিজে পিচ্চি ছেলেটির কথা ভুলে গেলে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। স্কারলেট উইচের ছেলে বিল ট্যাপলান একসময় নাম নেয় উইকানের, যে রিয়েলিটি পরিবর্তিত করতে পারে। উইকান একসময় জানতে পারে টমি নামে তার এক টুইন ব্রাদার রয়েছে, আর যার আছে সুপার স্পিড। আর এটাই শেষ নয়, তারা আসলে স্কারলেট উইচ আর কুইকসিলভারের পুনর্জন্ম পাওয়া যমজ। আর এই তথ্যই তাকে একসময় ডেমি আর্চ বানায়, ভয়ঙ্কর ম্যাজিক্যাল বিং, যার একমাত্র কাজ রিয়েলিটি অল্টার করা, যেখানে ডক্টর স্ট্রেঞ্জও নো ম্যাচ। কসমিক ঘোস্ট রাইডার, নিকোলাস কেজের ঘোস্ট রাইডার গুলোতে আমরা দেখেছি ঘোস্ট রাইডার কতটা পাওয়ারফুল। এমনকি ঘোস্ট রাইডার সিরিজের রবিরিচিত সিরিস্টিয়ালদের পাওয়ার পর্যন্ত চুরি করেছে। যাই হোক, কোনো এক রিয়ালিটিতে যখন থানোস পৃথিবীর সবাইকে মেরে ফেলে, তখন সেখানকার পানিশার ডেমন মেফিস্টোর সাথে এক ডিল করে, যাতে সে আবার স্পিরিট অফ ভেঞ্জেন্সের সাথে জন্ম লাভ করতে পারে। কিছু সময় পর গ্যালাক্টাসের কাছ থেকে কসমিক পাওয়ারও লাভ করে। জাস্ট ইমাজিন, একজন সিলেস্টিয়াল ঘোস্ট রাইডার আর কি পরিমাণ ধ্বংস সে করতে পারে। আগেই বলে ফেলেছি নো ম্যাচ, সম্ভবত সেটা এখন বলা উচিত ছিল। ব্লু মার্ভেল, যদিও সেখানে কোনো কিছুই নীল নয় এক্সেপ্ট তার স্যুট। ব্লু মার্ভেলের রয়েছে ইউনিক এনার্জি সোর্স, যেটাকে আমরা চিনি অ্যান্টিমেটার হিসেবে। যদিও শুধু এটাই তাকে অন্যের থেকে আলাদা করে তা না, তার রয়েছে কসমিক অ্যাওয়ারনেস এর মতো ইউনিক অ্যাবিলিটিও। তার মানে তার সেন্সেস একজন মানুষের থেকে 1000 গুণ বেশি। সাথে ডক্টরের মতো এনার্জি ম্যানিপুলেশন তো রয়েছেই। পার্থক্য যা তা হলো এনার্জি ব্লাস্ট করার ক্ষমতা শুধু ব্লু মার্ভেলের, এবং ডক্টরেরও তা অজানা নয়। থর দ্য কিং, অ্যাসগার্ডের পোস্টার বয়ের সাথে সরসরার সুপ্রিমের তুলনা করা মুশকিল, কিন্তু আমরা তো করবই। ডক্টরের মূল স্ট্রেংথ তার ম্যাজিক স্পেল, যেখানে থর মূলত তার হ্যামার আর মাসল পাওয়ারের উপর নির্ভরশীল। পাওয়ারফুল থর বা পাওয়ার থর, ওডিন ফোর্স সহ থর আসলে আনবিটেবল। আর ডক্টর ততক্ষণই ম্যাজিশিয়ান যতক্ষণ পর্যন্ত না থর সেটা বুঝে ফেলে। আর যেহেতু থরের মা কিংবা থরের পরিবেশও সরসরির মতোই, তাই বলাই যায় ডক্টরের মন্ত্রকে বোঝা থরের জন্য শুধু সময়ের ব্যাপার, কিন্তু থরের পাওয়ারফুল অ্যাটাকের সামনে ডক্টর কতক্ষণ টিকবে সেটাই ব্যাপার। ক্যারল ডেনভার, মেড আপ নেম ক্যাপ্টেন মার্ভেল। এনার্জি অ্যাবজর্বিং এই কসমিক হিরোই হয়তো সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জার, আর তার ফিজিওলজি তাকে অনেক কিছুই করার ক্ষমতা দেয়। মলিকিউলার ম্যানিপুলেশন থেকে আলোর গতিতে উড়া, স্পেসশিপকে চোখের পলকে দুটুকরো করা। ডক্টর স্ট্রেঞ্জ হয়তো একটা পাঞ্চ বসানোর জায়গা খুঁজে পাবে না। সেন্ট্রি, এ রবার্ট রেনল, মার্ভেলের আন্ডাররেটেড সুপার হিরোদের এক। সেন্ট্রিকে মার্ভেল ইউনিভার্সে অনেক গ্রুপের সাথেই দেখা গেছে, এক্সম্যান থেকে ফ্যান্টাস্টিক ফোর। কারা নেই সেখানে, তার পাওয়ার যে কোনো সুপার হিউম্যানের থেকেই অনেক বেশি। সেন্ট্রি একজন ভালো ফাইটারই নয়, বরং টাইম ম্যানিপুলেট কিংবা ম্যাটার ম্যানিপুলেশনে সেন্ট্রির পিএইচডি ডিগ্রিও থাকতে পারে। ওকে, সেন্ট্রি সম্পর্কে আরো জানতে চাইলে উপরের লিঙ্কে ক্লিক করুন আর পুরো অরিজিন মুখস্থ করে ফেলুন। স্কারলেট উইচ, নেক্সাস বিং হওয়ার এই তো সুবিধা। যাদের মনে হতো ডক্টর স্কারলেটকে নক আউট করতে পারবে না, চোখ কান খোলা রাখুন।
অবাক হবেন যখন জানবেন একমাত্র ওয়ান্ডাকে সেলেস্টিয়াল বিং বলা হয় শুধুমাত্র তার পাওয়ারের জন্য। রিয়ালিটি অল্টারেশন, প্লেইং উইথ মলিকিউলস, এনার্জি বল শুট করা নিয়ে ওয়ান্ডার ডক্টরকে ঘোল খাওয়াতে পারে। ওয়েল, আর এর সাথে এই পর্বের ইতি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। বিদায়।